হ্যালো বন্ধুরা, আগের দিন ভিডিওতে কিন্তু আমি তোমাদের নাথুলা পাস, ছাঙ্গু লেক এবং হোটেলের সব কিছুই কিন্তু তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছিলাম। তো আজকে আমি শেয়ার করব অন্য একটা জিনিস। সেটা হচ্ছে আজকে যাচ্ছি আমরা তিস্তা নদীতে। হ্যাঁ, সিকিমের প্যাকেজের মধ্যে কিন্তু এই তিস্তা তোরসা নামে যে একটা নদী থাকে সেটাই কিন্তু আজকে আমাদেরকে কিন্তু দেখাতে নিয়ে যাচ্ছিল ড্রাইভার। ওদের প্যাকেজের মধ্যেই কিন্তু অনেকগুলো জায়গার নাম ছিল, তার মধ্যে কিন্তু এই তিস্তা তোরসা নদী। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এই তিস্তা তোরসা নদীতে। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর আমাদের যাওয়ার পথে মানে লাচুংয়ে যাওয়ার পথেই কিন্তু এই তিস্তা নদী কিন্তু পড়েছিল। ওয়াও 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 জাস্ট ওয়াও। তো আমার ভাষা আমি বলবো না, জাস্ট ওয়াও। ভাই তোমার সবার প্রথমেই বলি, নদীর স্রোত এতটাই বেশি ছিল, দেখো যেটা দেখলে কিন্তু তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে। তার ওপর দিয়ে একটা ব্রিজ চলে গিয়েছে, এই যে সেই ব্রিজ। আর ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু এই দিক দিয়ে কিন্তু আমরা লাচুংয়ের পথে আবার কিন্তু চলে যাব। তো অনেকেই কিন্তু এখান থেকে পাথর কিন্তু নিয়ে যাচ্ছিল বাড়িতে। তো আমরা তো ভুলেই গিয়েছিলাম যে এখান থেকে পাথর নিতে হবে। পরে দেখি যারা আমাদের সাথে ছিল তারা সবাই কিন্তু পাথর নিয়ে এসেছিল, কিন্তু আমরা কিন্তু একটাও কিন্তু পাথর নিয়ে আসতে পারিনি। সত্যি স্মৃতি হিসাবে যদি দু একটা পাথর নিয়ে আসতাম তো খুবই মনে হয় ভালো হতো। তো যাই হোক, নদীর জল দেখো এতটাই পরিষ্কার, কি আর বলবো। আবহাওয়া ভালো থাকার কারণে কিন্তু আমরা সবগুলো জায়গায় কিন্তু ঘুরে দেখতে পেরেছিলাম। আর এখানে নদীর জলের স্রোতের আওয়াজ এতটাই বেশি যে সামনের দিকে না শুনলে কেউ বিশ্বাসই করবে না, মানে এতটাই আওয়াজ কিন্তু বেশি ছিল। তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো জল কিভাবে যাচ্ছে, আর এখানে অনেকেই বসে বসে ছবি তুলছিল, কিন্তু কুয়াশার কারণে কিন্তু ছবিগুলো খুব একটা ভালো আসেনি আমাদের। তো তারপরে কিন্তু এখানে কিন্তু গাড়ির চেকিং চলছিল, ওই যে দেখো গাড়িগুলো ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে কিন্তু পুলিশ কিন্তু ড্রাইভারের সব কাগজপত্র, আমাদের কাগজপত্র সব কিছু কিন্তু এখান থেকে কিন্তু আরও একবার কিন্তু চেকিং করছিল। রাস্তায় যেতে যেতে কিন্তু অনেকবারই কিন্তু এই চেকিং করে পুলিশেরা। সিকিমের এই তিস্তা নদীর কথা কিন্তু আমি অনেকবারই শুনেছি, তো আজকে সামনে থেকে দেখলাম তো খুবই সুন্দর লাগছিল এই নদীটা। তো আমাদের গাড়ির চেকিং চলছিল, আর রাস্তায় এরম অনেকবারই কিন্তু গাড়ির চেকিং চলেছে। তো ড্রাইভার যদি ভালো হয় তাহলে রাস্তা কিন্তু যতই খারাপ হোক না কেন, ড্রাইভার কিন্তু যদি খুব ভালো এবং পক্ত হয় হাতে, তাহলে কিন্তু তোমার অনেকটাই কিন্তু টেনশন মুক্ত থাকবে। তো টাটা বন্ধুরা, তো এখন আমরা আবার চলে যাবো লাচুংয়ের পথে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও।